ইউএস এর নন ইমিগ্রেন্ট ক্যাটাগরির ভিসার ক্ষেত্রে সবচেয়ে বড় অবস্ট্রাগল হচ্ছে ইন্টারভিউ। আর আপনারা অনেকেই খুশি হবেন যে ইন্টারভিউ ছাড়াও কিন্তু এই নন ইমিগ্রেন্ট ক্যাটাগরির ভিসাটা পাওয়া সম্ভব। তো সেক্ষেত্রে কারা কিভাবে ইন্টারভিউ ছাড়া ভিসা নিতে পারে এই রিলেটেড আমার পূর্ণাঙ্গ একটা ভিডিও আছে। এই নন ইমিগ্রেন্ট ভিসার ইন্টারভিউ ওয়েবার সংক্রান্ত নতুন একটা আপডেট এসেছে। এখন আগের অনেকেই ইন্টারভিউ ছাড়া ভিসা পাবে না বা নতুন করে আরও কেউ এলিজিবল হতে পারে। তো সেই আপডেটটাতে ইন্টারভিউ ওয়েবারের কি পরিবর্তন আসলো সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং বিজনেস ম্যানেজমেন্ট সংক্রান্ত ইউজ আপডেটেড ইনফরমেটিভ ভিডিও আছে। আপনারা যারা যেই টপিক্স ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ইউটিউব ও ফেসবুক পেজগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে চলে আসে আজকের মূল আলোচনায়। ইউএসের নন ইমিগ্রেন্ট ক্যাটাগরির ভিসার ক্ষেত্রে বিশাল একটা আপডেট এসেছে, যেটা ইন্টারভিউ ওয়েভার সংক্রান্ত। আপনারা জানেন যে এর আগে ইন্টারভিউ ওয়েভারের কি ছিল, 14 বছরের নিচে বা 79 ইয়ার্সের উপরে যারা ইউএস ভিসার জন্য আবেদন করবে তাদের ইন্টারভিউটা কমপ্লিটলি ওয়েভার ছিল, অর্থাৎ তারা ইন্টারভিউ ছাড়াই ভিসা দিতে পারত। আর এই প্যান্ডামিক সিচুয়েশনের সময় আরেকটা নতুন চেঞ্জ এনেছিল, সেটা হচ্ছে এই ওয়েভারটা যারা নতুন করে ভিসা রিনিউ করতে যাবে, পুরানো ভিসা এক্সপায়ার হয়েছে, তারা রিনিউ করার ক্ষেত্রে 48 মান্থসের মধ্যে যে কোনো সময় ইন্টারভিউ ওয়েভার বা ইন্টারভিউ ছাড়াই কিন্তু ভিসাটা রিনিউ করতে পারতো। এখন নতুন যেই আপডেটটা এসেছে এই 25শে জুলাই ইউএসএ স্টেট ডিপার্টমেন্টে আপডেটটা দিয়েছে। সেখানে বলা আছে যে এই 14 বছরের নিচের যেই চাইল্ড যাদের প্যারেন্টসের ইউএস ভিসা আছে তাদেরও এখন থেকে ভিসার ইন্টারভিউ দিতে হবে। অ্যাট দ্য সেম টাইম 79 ইয়ার্স ওভার এজ তাদেরকেও এখন ইন্টারভিউ দিতে হবে। এছাড়া ভিসা রিনিউর ক্ষেত্রেও তারা একটা বড় ধরনের আপডেট নিয়ে এসেছে বা পরিবর্তন নিয়ে এসেছে। সেটা হচ্ছে এখন যদি আপনার ইউএস ভিসা এক্সপায়ার হয় তাহলে ইন্টারভিউ ওয়েবার নিয়ে বা ইন্টারভিউ ছাড়া আপনারা যদি ভিসাটাকে রিনিউ করতে চান তাহলে অবশ্যই 12 মান্থের মধ্যে আপনাদেরকে নতুন করে ড্রপ বক্সে আবেদন করতে হবে। 12 মান্থ ওভার হয়ে গেলে আপনি রেগুলার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ইন্টারভিউ দিয়ে আবার কিন্তু ভিসা নিতে হবে। এ কারণে যাদের অলরেডি ভিসা আছে তাদের একটু সতর্ক থাকতে হবে, তারা যাতে 12 মান্থের মধ্যেই আপনাদের ভিসাটা রিনিউ করে নিতে পারেন। তাহলে কোনো ইন্টারভিউ ছাড়া বা আপনারা কোনো রকম হ্যাসেল ছাড়া কিন্তু খুব সহজেই ভিসাটা পেতে পারেন। তবে ইউএসের কনসুলার ডিপার্টমেন্ট চাইলে যে কোনো সময় যে কাউকেই এই আইনে স্বীকৃত থাকার পরেও তাদেরকে চাইলেই ইন্টারভিউতে কল করে তারপর কিন্তু ইন্টারভিউ নিতে পারবে। চলুন আমরা সরাসরি ইউএসের স্টেট ডিপার্টমেন্টের এই আপডেটেড নিউজটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন 25 জুলাই 2025 এই ইন্টারভিউ এবার আপডেটটা এসেছে, আপনারা দেখছেন। এখন আমরা দেখি এটা কবে থেকে এফেক্ট হবে। এই যে এফেক্টিভ সেপ্টেম্বর 2, 2025 দ্য ডিপার্টমেন্ট অফ স্টেট উইল আপডেট দ্য categorize of applicant that may be eligible for a waiver of non-immigrant visa interview. All non-immigrant visa applicant, including applicants under the age of 14 and over the age of 79, will generally require an in-person interview with a consular office except মানে কারা ছাড়া এই যে দেখতে পাচ্ছেন applicants classification under the visa symbols A1, A2, C3, এছাড়াও এই যে G1, G2, G3, G4 ন্যাটো এ ধরনের ভিসার ক্যাটাগরিদের ইন্টারভিউ লাগবে না। আর হচ্ছে অ্যাপ্লিকেন্টস ফর ডিপ্লোম্যাটিক অর অফিসিয়াল টাইপ অফ ভিসা। এরপরে হচ্ছে অ্যাপ্লিকেন্টস রিনিউইং এ ফুল ভ্যালিডিটি B1, B2 visa or a border crossing card foil for Mexican nation within 12 months of the prior visa expiration and who were at least 18 years old
at the time of the period of visa issuance। তার মানে এই যে 12 মান্থ আপনার ভিসা এক্সপায়ার হওয়ার পরে এটাকে ইন্টারভিউ ওয়েবার বা ইন্টারভিউ ছাড়া রিনিউ করতে পারবেন, এর মধ্যে একটা কন্ডিশন হচ্ছে যে ভিসা যখন পেয়েছে তখন যদি সে 18 ইয়ার্সের নিচে হয় তাহলে এই জিনিসটা তার জন্য কার্যকর হবে না। যদি 18 ইয়ার্সের নিচে তার ভিসা ইস্যু হয়ে থাকে তখন সে নতুন করে আবার যখন ভিসা নিতে যাবে তখন তার যদি 18 ইয়ার্স প্লাস এইজ হয়ে যায় তাহলে তাকে অবশ্যই আবার ইন্টারভিউ দিয়ে ভিসা নিতে হবে। এর বাইরেও আরও 3টা কন্ডিশন আছে, এই 3টা কন্ডিশন অবশ্যই আপনাকে ফুলফিল করতে হবে যদি আপনি ইন্টারভিউ ছাড়াই ভিসাটাকে রিনিউ করতে চান। এই যে দেখেন, নাম্বার 1 আছে অ্যাপ্লিকেন্ট ইন দেয়ার কান্ট্রি অফ ন্যাশনালিটি অর রেসিডেন্স। নাম্বার 2 হচ্ছে হ্যাভ নেভার বিন রিফিউজড a visa under such as refusal was overcome or waived and have no apparent or potential ineligibility। অর্থাৎ আপনাকে 3টা জিনিস অবশ্যই ফুলফিল করতে হবে। এক হচ্ছে আপনি কান্ট্রি অফ রেসিডেন্ট, যেই দেশের ন্যাশনালিটি আছে সেখান থেকে ভিসার আবেদনটা করতে হবে। সেকেন্ড হচ্ছে আপনার কিছুতেই ভিসা রিফিউজ বা ভিসা ওয়েভ হয় নাই এরকম একটা হিস্ট্রি থাকতে হবে। অ্যাট দ্য সেম টাইম লাস্ট যেই কন্ডিশন সেটা হচ্ছে কোনো কারণে আপনি ভিসার জন্য ইনএলিজিবল হন নাই বা ইনএডমিসেবল হন নাই, তাহলেই আপনি এই ভিসাটাকে ইন্টারভিউ ছাড়া রিনিউ করতে পারবেন। এই নতুন আপডেটটা যেহেতু 2 সেপ্টেম্বর 2025 থেকে কার্যকর হতে যাচ্ছে, সুতরাং আপনাদের যাদের অলরেডি ভিসা রিনিউ করার জন্য আপনারা ওয়েট করছেন, 48 মান্থসের কাছাকাছি হয়ে গেছে, তারা এখনই আপনারা ইন্টারভিউ ওয়েবার নেওয়ার জন্য আপনারা কিন্তু এখনই ড্রপবক্সে আপনাদের ভিসার অ্যাপ্লিকেশনটা করতে পারেন। এছাড়াও আপনাদের চাইল্ড, যাদের ইউএসের ভিসা আছে তাদের কোনো চাইল্ড যদি বিলো 14 ইয়ার্স এজ থাকে তাহলে তারাও কিন্তু এখন দ্রুততম সময়ে কি করতে পারে, এই ইন্টারভিউ ওয়েবারের জন্য আবেদন করতে পারে, অর্থাৎ ড্রপবক্সে ইউএস ভিসার জন্য আবেদন করতে পারে। এবং 79 ইয়ার্স প্লাস ওভার এইজ যাদের আছে তারাও কিন্তু ভিসার জন্য আবেদন করতে হলে এখনই কিন্তু ড্রপবক্সে আবেদন করতে পারেন। তাহলে আপনারা এতক্ষণের আলোচনায় নিশ্চয়ই ইন্টারভিউ ওয়েবারের যেই আপডেটটা সে ব্যাপারে একদম ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।